লোকমান হাকিম তিনি একবার তার ছেলেকে, তার সন্তানকে নসিহত করতেছেন, হে আমার পুত্র, হে আমার সন্তান, দুনিয়ার জমিনে যদি তুমি চলতে চাও, ফিরতে চাও, চলাফেরা করো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ছোট ছোট বিপদ দিবেন, ছোট ছোট অনেক মুসিবত দিবেন। যেই মুসিবতের কারণে, যেই মুসিবত গুলো দিয়ে, যেই বিপদ গুলো দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সামনে অনেক বড় বড় বিপদ থেকে রক্ষা করবেন। লোকমান হাকিম তার সন্তানকে বলতেছেন, ও আমার কলিজার টুকরা ছেলে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ছোট ছোট যেই মুসিবত গুলো দিবেন, সমস্যা গুলো দিবেন, কষ্ট গুলো দিবেন, এই কষ্টের মধ্য থেকে যদি তুমি তোমার নিজেকে ধৈর্য ধারণ করতে পারো, সবুর করতে পারো, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, যে ব্যক্তি ধৈর্য ধারণ করে, যে ধৈর্য ধরে, আল্লাহ পাক রব্বুল আলামিন সব সময় তার সাথে থাকেন। ও আমার কলিজার টুকরা সন্তান, তুমি যদি ধৈর্য ধারণ করো, এর বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে উত্তম প্রতিদান দান করবে। লোকমান হাকিম তার সন্তানকে যখন নসিহত করলেন, তার সন্তান বললেন, ও আমার কলিজার টুকরা বাবা, আপনি আমাকে নসিহত করেছেন, আমি বুঝতে পেরেছি, কিন্তু আপনি যদি আমাকে প্র্যাকটিক্যালি হাতে কলমে শিক্ষা দেন, তাহলে আমি মনে হয় আরো বেশি বুঝতে পারবো। এই কথা যখন বললেন, লোকমান হাকিম তার সন্তানকে বললেন, ঠিক আছে, ও আমার কলিজার টুকরা সন্তান, ঠিক আছে, চলো যাই, আমাদের গ্রাম থেকে আরো 2 গ্রাম পরে একজন পয়গম্বর আছে, চলো আমি তোমাকে নিয়ে যাই সেই পয়গম্বরের কাছে। পয়গম্বরের কাছে যখন তোমাকে নিয়ে যাব, আমার মনে হয় আল্লাহর নবী তোমাকে সরাসরি প্র্যাকটিক্যালি হাতে কলমে তোমাকে শিখিয়ে দিবে। সন্তানটা অনেক বেশি খুশি হয়ে গেলেন। বাবা যখন বললেন, ঠিক আছে, চলো আমি তোমাকে 1 গ্রাম পরে একজন নবী আছে, আল্লাহর পয়গম্বর আছে, তার কাছে তোমাকে নিয়ে যাই। সন্তান একেবারেই খুশি হয়ে গেলেন, যা দুনিয়ার জমিনে পয়গম্বরের সাথে সাক্ষাৎ করবো, পয়গম্বর দেখতে যাব, আল্লাহর পয়গম্বর, প্রেরিত পয়গম্বরের সাথে সাক্ষাৎ করবো, দেখতে যাব। এইটা বলে সন্তান অনেক বেশি খুশি হয়ে গেলেন। খুশি হওয়ার পর বাবার সাথে সন্তান চলতে লাগলেন। দেখবেন দুনিয়ার জমিনেও এমনও আদর্শ বাবা আছে, যেই বাবা কোন জায়গায় যদি কোনো প্রোগ্রাম হয়, কোনো মাহফিল হয়, বড় কোনো আলেম আসে, বাবা সন্তানের হাত ধরে বলে, চলো অমুক জায়গায় প্রোগ্রাম আছে, আলেম আসবে, নাইবে নবী আসবে, পয়গম্বরের যেই ওয়ারিস ওনারা আসবে, আলেম আসবে, চলো যাই, তোমাকে আলেমের সাথে সাক্ষাৎ করাবো, আলেমের সাথে দেখা করাইতে নিয়ে যাব। বলে কি বলে না? বলে না? এমন অনেক বাবা আছে, সন্তানের হাত ধরে নিয়ে যায় মাহফিলে, বয়ান শোনার জন্য, আলেমকে দেখানোর জন্য, আলেম চিনানোর জন্য। কারণ দুনিয়ার জমিনে এখন এমনও মানুষ আছে যারা আলেমকে মহব্বত করে, আলেম দেখলে তাদের ভালো লাগে, বয়ান শুনতে ভালো লাগে, কোরআন হাদিসের কথা শুনতে ভালো লাগে। আবার এমনও মানুষ আছে যাদেরকে আলেম দেখলে ভালো লাগে না, আলেম দেখলে চুলকানি শুরু হয়, কোরআন হাদিসের কথা শুনতে ভালো লাগে না, নায়ক নায়িকা দেখলে ভালো লাগে, গায়ক গায়িকা দেখলে ভালো লাগে, উলঙ্গ নারীদেরকে দেখলে ভালো লাগে। এমন মানুষ আছে না? নাই? আছে না? আছে। এমন মানুষ আছে। আবার এমনও মানুষ আছে যে মসজিদের ইমাম সাহেব যখন নামাজ পড়ায়, তখন কিভাবে কি ভুল করবে এটা সব সময় চিন্তা করতেই থাকে। এমন মানুষ আছে যারা মুনাফিক। কেমন মুনাফিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী দাবি করত। এমন সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন যেত, তখন এমন ভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলতো, মনে হয় যে নবীজির জন্য জীবন দিয়ে দিবে। আবার পিছনে যখন যেত, তখন কাফের, মুরতাদ, মুশরিক, বেঈমানদের সাথে হাত মিলিয়ে নবীজির বিরুদ্ধে ষড়যন্ত্র করে নবীকে হত্যা করার ষড়যন্ত্র করত। বর্তমান জামানায় এমন আছে, মসজিদের ইমাম সাহেব যারা, উলামায়ে কেরাম যারা, আলেম যারা, তাদের সামনাসামনি এমন ভাবে কথা বলে মনে হয় তিনি আলেমের সাথে সবচেয়ে বেশি ভালোভাবে কথা বলতেছে, সবচেয়ে ইমামের প্রিয় মানুষ। কিন্তু পিছনে যখন যায়, তখন এমন ষড়যন্ত্র করে যে এই ইমাম এই মসজিদে টিকতে পারবে না, এই ইমাম কিভাবে ষড়যন্ত্র করে সরানো যায় এই ফিকির করতে থাকে। এরা হচ্ছে সমাজের জন্য, জাতির জন্য সবচেয়ে বেশি মুনাফিক। এরা হচ্ছে সমাজ ধ্বংস করার মাধ্যম। খবরদার, আলেমদের বিরুদ্ধে কখনো যাবেন না। আপনি আলেমদের বিরুদ্ধে যাবেন, আপনি কি? আপনি তো সাধারণ পাবলিক, আপনি কোন পর্যন্ত যাবেন? আলেম এমন দোয়া যাবে, আলেম মালিকের কাছে একবার হাত তুলে দোয়া করে আপনি ধ্বংস হয়ে যাবেন।
আলেমের পাওয়ার জানেন আপনি? আলেমের ভিতরে কোরআন হাদিস আছে। কোরআন না পড়ে, হাদিস না পড়ে একজন মানুষ আলেম হতে পারে না। আর একজন আলেম এমনি এমনি আলেম হয়। আপনি 1 বছর তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, আর একজন আলেম একদিন তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, আপনি ধ্বংস হয়ে যাবেন। অতএব আলেমের পিছনে লাগতে আসেন না, আলেমদেরকে সম্মান করতে শিখুন, দেখবেন আল্লাহ আপনার মর্যাদা বাড়িয়ে দিবে। আর আলেমদের পিছনে লাগতে যাবেন তো আল্লাহ তাআলা মরার আগে আপনাকে বেঈমান করে মৃত্যু দিবেন। এই জন্য সাবধান। দুনিয়ার জমিনে চলতেছেন, দুনিয়ার জমিনে ফিরতেছেন, খবরদার উলামায়ে কেরামের সাথে ভালো সম্পর্ক রাখবেন, দেখবেন যে আল্লাহ তাআলা আপনার মর্যাদা সমাজের মধ্যে, দেশের মধ্যে সবচেয়ে বেশি বৃদ্ধি করে দিবেন। আর আপনি আলেমের বিরুদ্ধে যেতে চাইবেন, দেখবেন যে অটোমেটিকলি আল্লাহ তাআলা সব মানুষকে আপনার বিরুদ্ধে লিলিয়ে দিবে। কোথায় যাবেন আপনি? ফেরাউন কি করেছিল মনে আছে আপনাদের? ফেরাউন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করেছিল। শেষ মুহূর্তে ফেরাউনকে আল্লাহ তাআলা নীল নদীর চুবিয়ে পানি খাইয়ে, নষ্ট এই নোংরা কেদা খাইয়ে তারপরে মৃত্যুদান করেছেন। অতএব খবরদার। মসজিদের ইমাম মানে কি জানেন? মসজিদের ইমাম যদি একটা কথা বলে, সেই কথা মানতে আপনি বাধ্য হবেন। এই জন্য মসজিদের ইমামের উপর কখনো কথা বলতে আসবেন না। সারা বাংলাদেশে সব জায়গায় উলামায়ে কেরাম মসজিদে যারা ইমামতি করে, মসজিদে যারা থাকে, বিশেষ করে মসজিদের ইমাম, অনেকেই মনে করে ওনারা সবচেয়ে বেশি অসহায়, সবচেয়ে বেশি অসহায় এটা মনে করে। কিন্তু উলামায়ে কেরাম মনে করে, ইমাম যারা মসজিদ তারা মনে করে যে তারা সবচেয়ে বেশি ভাগ্যবান, কারণ তাদের পক্ষে আল্লাহ তাআলা আছেন। উলামায়ে কেরাম একবার হাত তুলে আল্লাহ তাআলার কাছে চোখের পানি ফেলতে দেরি হবে না, আল্লাহ তাআলা দোয়া কবুল করতে দেরি হবে না। অতএব খবরদার, এইগুলো করা যাবে না। এই জন্য দেখবেন যে যাদের ভিতরে ঈমান আছে, পরপকা ঈমান, তারা আলেমদেরকে ভালোবাসে, কোরআন হাদিসের কথা শুনতে ভালো লাগে তাদের। আর যারা বেঈমান, মুরতাদ, খারাপ, মুনাফিক মার্কা, তাদের ওই নায়ক নায়িকা, গায়ক গায়িকা, ওদের চেহারা দেখতে, ওদের ছবি দেখতে ভালো লাগে, মানে প্রশান্তি পায়। আর যারা ভালো মানুষ, ইমানদার, তারা যখন কোরআন হাদিসের কথা শুনে তখন তাদের ভালো লাগে। আমার ভাইয়েরা, লুকমান হাকিম ওনার সন্তানকে যখন বললেন, ঠিক আছে বাবা, চলো আমি তোমাকে একজন পয়গম্বরের সাথে দেখা করার জন্য নিয়ে যাব। পয়গম্বরের কথা যখন ছেলেটি শুনলেন, ছেলেটি এত আনন্দ হলেন সন্তানকে নিয়ে। বাবা যখন সফরে রওনা হয়ে গেলেন, মরুভূমির উপর দিয়ে কোনো যানবাহন নাই, কোনো কিচ্ছু নাই, হেঁটে হেঁটে যখন সন্তানকে নিয়ে যাচ্ছে, মরুভূমির উপর দিয়ে যাচ্ছে, এমন সময় বাবা পিছনে পিছনে যায় আর সন্তান সামনে সামনে দৌড়িয়ে দৌড়িয়ে যায়। সন্তান যখন দৌড়িয়ে দৌড়িয়ে যাচ্ছে, হঠাৎ করে আল্লাহ পাক রব্বুল আলামিন সামনে একটি ছোটখাটো বিপদ দিয়ে দিলেন। ওই মরুভূমির মধ্যে এমন একটি মরা জীব জন্তুর হাড্ডি, ধারালো হাড্ডি এইভাবে খাড়া হয়ে আছে। সন্তানটি যখন দৌড়িয়ে হাঁটতেছে, হঠাৎ করে ওই সন্তানের পাটি ওই জীব জন্তুর ওই হাড্ডির উপরে পাটি পড়ে যায়। পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে লুকমান হাকিমের সন্তানের পা এক পাশ দিয়ে অপর পাশে পুরো হয়ে ওই হাড্ডিটি বের হয়ে যায়। আর লুকমান হাকিমের সন্তান সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে পড়ে যায়। লুকমান হাকিম তার সন্তানকে নিয়ে ওইখানে বসে পড়লেন। কি করবেন? মরুভূমি, বালুময় রাস্তা, চলতে পারে না, হাঁটতে পারে না। এমন সময় লুকমান হাকিম চিন্তা করলেন, আমি তো আমার এই সন্তানকে নিয়ে উঁচা করে কাঁধে করে নিয়ে যেতে পারবো না, রাস্তা নাই, বালুর উপর দিয়ে কি করা যায়? এটা চিন্তা করে লুকমান হাকিম সেখানে তাবু গাড়লেন। তাবু গাড়ার পর চিন্তা করলেন, দেখি অপেক্ষা করে এখান দিয়ে কোনো কাফেলা যায় কিনা, যদি কোনো কাফেলা যায় তাদের সাহায্য নেব। এটা চিন্তা করে লুকমান হাকিম তার সন্তানকে নিয়ে তাবুর ভিতরে বসে আছেন। একদিন যেতে না যেতেই লুকমান হাকিম লক্ষ্য করলেন তার সন্তানের পাওটা পচন ধরে গিয়েছে, পচা শুরু হয়ে গিয়েছে।
লোকমান হাকিম চিন্তা করলেন, হাই হাই, আমি মনে হয় আমার নিজের চোখের সামনে নিজের ছেলের মৃত্যু দেখবো। এটা চিন্তা করে লোকমান হাকিম সিজদায় পড়ে গেলেন আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতেছেন, ইয়া রাব্বুল আলামিন, ওগো আল্লাহ, আমি তোমার পয়গম্বর দেখার জন্য আমার সন্তানকে নিয়ে যাচ্ছিলাম। ওগো আল্লাহ, আমি মনে হয় আর পয়গম্বরকে আমার সন্তানকে দেখাইতে পারবো না। এই রাস্তায় এখানেই মনে হয় আমার সন্তানের লাশ দেখতে হবে। এটা চিন্তা করে সিজদায় পড়ে পড়ে লোকমান হাকিম দোয়া করতেছে। আর এমন সময় হঠাৎ করে একজন লোক, একেবারে ধবধবে সাদা, একেবারে সুন্দর পোশাক পরিহিত একজন লোক হঠাৎ করে তাঁবুর ভিতরে এসে পড়েছে আর লোকমান হাকিমের ছেলের পাশে এসে বসে লোকমান হাকিমের সন্তানকে বলতেছে, ও শোনে, এ বৎস, তোমার কি হয়েছে, কি সমস্যা? এটা বলে ওই লোকটি যখন লোকমান হাকিমের সন্তানের কপালের মধ্যে হাত রাখলেন, দেখলেন একেবারে জ্বরে গা পড়ে যাচ্ছে। লোকমান হাকিমের ছেলে বলতেছে, আমার বাবার সাথে আমি যখন সফরে যাচ্ছিলাম তখন রাস্তার পাশে এখানে একটি মরা পশুর হাত দিয়ে আমার পায়ের ভিতর দিয়ে ঢুকে গিয়েছে। লোকমান হাকিমের সন্তানের পায়ের মধ্যে যখন হাত দিলেন, দেখলেন আসলে পাটা প্রথম ধরে গিয়েছে। তখন লোকমান হাকিমের ছেলে যখন দেখলেন তখন জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর বান্দা, আপনি কে? আপনাকে তো চিনতে পারলাম না। লোকমান হাকিমকে সঙ্গে সঙ্গে সেই লোকটি ডাক দিয়ে বললেন, ও বৎস, আমাকে তুমি চিনার প্রয়োজন নাই। আমি হলাম আল্লাহর প্রেরিত সমস্ত ফেরেশতাদের সর্দার হযরতে জিবরাইল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন তোমার কাছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার হাত দিয়ে যখন ওই ব্যথার মধ্যে হাত দিলেন, পায়ের মধ্যে হাত রাখলেন, সঙ্গে সঙ্গে হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলের পাটা সঙ্গে সঙ্গে ভালো হয়ে যায়। আর লুকমান হাকিম রাহমাতুল্লাহি আলাইহির ছেলে বাবাকে ডাক দিয়ে বলতেছে, ইয়া আমার প্রিয় বাবা, সিজদা থেকে মাথা ওঠান, আমি ভালো হয়ে গেছি। কারণ আপনি আমাকে পয়গম্বর দেখানোর জন্য নিয়ে যাচ্ছিলেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পয়গম্বর দেখান নাই, কিন্তু পয়গম্বরের শিক্ষককে দেখিয়ে দিয়েছেন। কারণ সমস্ত নবীদের শিক্ষক হচ্ছেন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার ভাইয়েরা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম লুকমান হাকিমের সন্তানকে বলতেছে, ও ছেলে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ছোট্ট একটি মুসিবত দিয়েছে, এই কারণে কষ্ট পেও না। কারণ সামনে তোমাদের অনেক বড় একটি বিপদ ছিল, অনেক বড় একটি মুসিবত ছিল। তুমি আর তোমার বাবা লুকমান হাকিম যেই দেশে যাচ্ছিলে, যেই গ্রামে যাচ্ছিলে, ওই গ্রামে আল্লাহ পাক রব্বুল আলামিনের যে পয়গম্বর আছে, ওই এলাকার মানুষ পয়গম্বরের উপরে এমন ক্ষিপ্ত হয়েছিল, পয়গম্বরকে এমন অত্যাচার করেছিল যে পয়গম্বর এমন বদদুয়া করেছে, যে বদদুয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই এলাকার মধ্যে বৃষ্টি দান করেছেন। সেই বৃষ্টি সাধারণ কোনো বৃষ্টি নয়, সেই বৃষ্টি হচ্ছে পাথরের বৃষ্টি। পাথরের বৃষ্টি পড়তেছে। তুমি আর তোমার বাবা যদি ওই গ্রামে পৌঁছাইতে, তাহলে ওই পাথরের বাড়ি খেয়ে পাথরের নিচে পড়ে তোমরা দুইজনে মারা যেতে। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের দুইজনকে ছোট একটি বিপদের মাধ্যমে বড় বিপদ থেকে উদ্ধার করেছে। এই কারণে ছোট ছোট বিপদ যদি আমাদের সামনে আসে, আমরা হতাশ হব না, ভয় পাবো না। কারণ এই ছোট ছোট বিপদ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সামনে আমাদের অনেক বড় বড় বিপদ থেকে রক্ষা করেন, হেফাজত করেন। এই জন্য ছোট ছোট বিপদ দেখলে হতাশ হওয়া যাবে না, সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, ভাবতে হবে, মনে করতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন মনে হয় আমার জন্য সামনে ভালো কিছু রেখেছেন, এটা মনে করতে হবে। আমার ভাইয়া, লুকমান হাকিম তার সন্তানকে নসিহত করতেছেন, ও আমার সন্তান, ও আমার ছেলে, দুনিয়ার জমিনে যদি তুমি থাকতে চাও, চলতে চাও, তাহলে আমি তোমাকে কয়েকটি নসিহত করে যাই। এক নম্বর নসিহত হলো আকিমিস সালাহ, নামাজ কায়েম করতে হবে। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হবে। ঘরের ভিতরে নামাজ পড়বা চলবে না, কারণ তোমার মসজিদে আসার মতো শক্তি আছে, সামর্থ্য আছে। এই অবস্থায় তুমি যদি বলো যে আমি ঘরের ভিতরে নামাজ পড়ি, না না না, ওই নামাজ হবে না। কারণ তুমি তোমার কোনো কাজ নাই,
কোনো সমস্যা নাই, মসজিদে আসতে পারবো। এরপরেও তুমি অলসতামি করে ফাঁকিবাজি দিয়ে মসজিদে আসো না, ঘরের ভিতরে নামাজ পড়ো। ওই লোকমান হাকিম তার সন্তানকে ওসিয়ত করতেছেন, ও আমার সন্তান, তোমার নামাজ কায়েম করতে হবে, আকিমিস সালাহ, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ এমন একটি ইবাদত, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই গ্যারান্টি হয়েছেন, নিজেই ওয়াদা দিয়েছেন, নামাজ এমন একটি ইবাদত যে ইবাদত তোমাকে সমস্ত প্রকার গুনাহ থেকে হেফাজতে রাখবেন। কিন্তু আমরা নামাজ পড়ি না। এই জন্য লোকমান হাকিমের মতো আদর্শ বাবা হতে হবে। আপনি আপনার সন্তানকে নামাজ শিক্ষা দেন। আমাদের সমাজে যদি আমাদের যুবক ভাইদেরকে নামাজি বানাইতে পারি, যদি 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়ে নামাজি হওয়া যায়, তাহলে দেখবেন দুর্নীতি সবকিছু বন্ধ হয়ে যাবে, গাঁজা খাওয়া বন্ধ হয়ে যাবে, মদ খাওয়া বন্ধ হয়ে যাবে, সিগারেট খাওয়া বন্ধ হয়ে যাবে। ও আমার মুসলমান ভাইয়েরা, আপনি আপনার সন্তানকে নামাজি বানাইতে পারেন নাই, এই কারণে আপনার পকেটে থেকে টাকা নিয়ে আপনার সন্তান সিগারেট কিনে কিনে খায়। আপনার স্বপ্নে আপনার সন্তান সিগারেট খায়। আপনার মতো পোড়া কুপাল অবাধ্য সন্তান আপনার দুনিয়ার জমিনে জন্ম দিয়েছেন। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে আপনাকে সর্বপ্রথম জবাব দিতে হবে এবং জাহান্নামের কাঠগড়ায় দাঁড়াতে হবে। আপনি যদি আপনার সন্তানকে নামাজ শিক্ষা দিবেন, এখন অনেককে জিজ্ঞাসা করলে যে আপনার সন্তানকে আপনি নামাজের কথা বলেন না কেন? হুজুর একবার বলি, 2বার বলি, 3বার বলি, এরপরে না আসলে আমি কি করব? না আসলে যে আপনি জাহান্নামে যাবেন। বাংলা কথা বুঝেন নাই? আপনি 3বার বলছেন আপনার সন্তানকে, আপনার সন্তান নামাজে আসে, আপনি জাহান্নামে যাবেন। ছোটবেলা থেকে আপনার সন্তানকে আপনি নামাজ শিক্ষা দেন, আপনি কি কসু করছেন? কি করছেন আপনি আপনার সন্তানকে নামাজ শিক্ষা দিতে পারেন নাই? এখন বলেন যে হুজুর বলি তো আমার হক আদায় করতে পারতেছি। কিভাবে হক আদায় করেন? যতক্ষণ পর্যন্ত মসজিদে না আসবে ততক্ষণ পর্যন্ত আপনার মেহনত চালিয়ে যেতে হবে। আপনি মেহনত করবেন না সন্তানের পিছনে, সেই সন্তানকে আপনার পিছনকে বাস দিবেই। এটাই বাংলা কথা। আপনার সন্তানকে আপনি নামাজি বানাবেন, আপনার সন্তানকে অবৈধ কাজ করবেন। আপনার সন্তানকে আপনি নামাজি বানাবেন, আপনার সন্তানকে অন্যের মেয়ে ভাইলে যাবে, এটাই স্বাভাবিক। সন্তানকে নামাজি বানান, আকিমিস সালাহ ওয়া আতুজ যাকাত, আকিমিস সালাহ। লোকমান হাকিমের মতো প্রকৃত বাবা হন, দেখবেন যে আপনার সন্তান একেবারে সোজা হয়ে যাবে। আপনার সন্তানকে আপনি নামাজি বানান। এখন সন্তান নামাজি বানান না, এই কারণে সন্তান শর্ট প্যান্ট পরে পরে মায়ের সামনে ঘুরে। এমন সন্তান আছে না নাই? আপনারা স্বীকার করেন না কেন? বললেও আছে, না বললেও আছে। রমজান মাস আসছে, রমজান মাস চলতেছে, একেবারে রহমতের মাস, নাজাতের মাস, মাগফিরাতের মাস, এমন বরকতময় মাস চলে আসে। এই মাসে এমনও সন্তান আছে যারা হাফ প্যান্ট পরে, শর্ট প্যান্ট পরে পরে মায়ের সামনে সামনে ঘুরে বেড়ায়, মার পাশে শুয়ে থাকে, আছে না নাই? আপনি যতক্ষণ পর্যন্ত আপনার সন্তানকে নামাজ শিক্ষা দিতে পারবেন না, আর আপনার ওই সন্তান যতক্ষণ পর্যন্ত হাফ প্যান্ট শর্ট প্যান্ট পরে পরে মায়ের সামনে যাবে, ততক্ষণ পর্যন্ত যে কেউ পারবে বই করবে জিনা গুনাহ হবে। জিনা করার গুনাহ আপনার সন্তানের আমলনামায় লেখা হবে। কি শিক্ষা দিয়েছেন? টাকা দিয়ে দেন, পকেট থেকে মার্কেট করে নিয়ে আসো না। একটা যদি ফুল প্যান্ট কিনে, আপনার 3টাই কিনে শর্ট প্যান্ট কিনে নিয়ে আসা, নিয়ে আসার পরে ঘুরে ঘুরে বাবার সামনে দিয়ে ঘুরে, মার সামনে দিয়ে ঘুরে। আপনার মতো লোক দেখেন বাবা মা দুনিয়ার জমিন আর নাই। সন্তানকে কি শিক্ষা দেন? আপনি আপনার সন্তানকে নামাজ শিক্ষা দিতে পারেন না, এই কারণে আপনার পকেট থেকে টাকা নিয়ে নিয়ে সিগারেট খায়। আপনি মা কেমন মা? যে মা যখন দেখেন যে সন্তানের জামা কাপড় ধুইতে জবাব দেখেন যে সন্তানের জামা কাপড় থেকে সিগারেটের গন্ধ আসতেছে, তখন আপনি আপনার সন্তানকে শাসন করেন না। আপনি কেমন মা? আপনার মতো মা সর্বপ্রথম জাহান্নামে যাবে। কষ্ট লাগতেছে আপনাদের? কষ্ট লাগতেছে? এগুলাই হচ্ছে সত্য কথা। এই কথাগুলো যাদের ভিতরে লাগবে, আঘাত লাগবে, কষ্ট লাগবে, যারা তারা মনে করবে যে না হুজুর তো ভালো না, দেখবেন তার ইমানের মধ্যে ভেজাল আছে, তার ইমানের মধ্যে ভেজাল আছে। আপনার সন্তান আপনার পকেট থেকে টাকা চুরি করে সিগারেট খায়, আর আরেকজন যখন দেখার পর যখন দেখে যে আপনার বাবা মা আপনাদের কাছে যখন যে নালিশ করে যে আপনার সন্তানকে ওর মুখ জায়গায় দেখলাম সিগারেট খাইতে, আপনি আপনার সন্তানকে যাচাই না করে, আপনার সন্তানকে শাসন না করে তাদেরকে আপনি বলেন যে আমার সন্তান তো দুধে দোয়া পড়ছে, বা আমার সন্তান এগুলো করতেই পারে না। এমন বাবা মা আছে না নাই? আছে, আমাদের সমাজে অহরহ আছে। আপনার মতো লজ্জাহীন বাবা মা আল্লাহ তাআলার কাছে আগে সাক্ষী, আদালতে সাক্ষী দিতে হবে না। কি করেন?
আপনার সন্তানের সাথে আপনি পারেন না, আপনি ব্যর্থ বাবা পারেন নাই কেন? আপনি সর্বপ্রথম কোরআনের শিক্ষা দিতেন, দেখবেন আপনার সন্তান সুরা হয়ে যেত। আপনার সন্তানকে আপনি কোরআনের শিক্ষা দেন নাই, হ্যাঁ? আপনার সন্তানকে আপনি দিনের শিক্ষায় বুঝতেন নাই, নামাজ পড়তে হয়, নামাজ পড়ে ওয়াক্তে, এটাই জানেন আপনার সন্তান, আপনি কি শিক্ষা দিচ্ছেন? তা আপনার গলায় তো ছুরি আপনার সন্তানই করবে। আপনার সন্তানকে আপনি নামাজ শিক্ষা দেন নাই, কোরআন হাদিসের জ্ঞান শিক্ষা দেন নাই। নামাজ এখন যদি আমি আমার ভাইদেরকে বলি যে নামাজ কয় ওয়াক্ত, কোন নামাজে কয় রাকাত সুন্নাত, কেউ বলতে পারবে না। তো কি শিক্ষা দিচ্ছেন আপনি আপনার সন্তানকে? যদি বলি যে কালেমা, কয়টা কালেমা এটা বলেন, কয়টা কালেমা, তাও বলতে পারবে না। তো কি শিক্ষা দিচ্ছেন? আপনার সন্তান তো মুসলমানই না, আপনি নিজেই মুসলমান, আপনার সন্তানকে কালেমা শিক্ষা দিতে পারেন নাই, কি করছেন আপনি? এই জন্য আদর্শ বাবা হতে হবে। আপনার আদর্শ বাবা যতক্ষণ পর্যন্ত না হবেন, ততক্ষণ পর্যন্ত আপনার সন্তান আপনার কথা শুনবে না। আদর্শ বাবা যদি না হতে পারেন, দেখবেন কথা মিলিয়ে রাখেন, একদিন না একদিন হলেও আপনার গলায় আপনার সন্তান চুরি করবে, আপনাকে লাঠি মেরে বাড়ি থেকে বের করে দিবে। আপনি কি মনে করতেছেন? হ্যাঁ, সন্তান নামাজ পড়তে পারে না, সন্তান নামাজ পড়তে পারে না, সন্তান নামাজ শিক্ষা দেন নাই কেন? আপনি রমজান মাস, এই রমজান মাসে আপনি আপনার আদর্শ বাবা হওয়ার চেষ্টা করেন। লুকমান হাকিমের মতো যদি বাবা হতে পারে, তাহলে দেখবেন আপনার সন্তানও জান্নাতে যাবে, আপনি জান্নাতে যাবেন, আপনার সন্তান আপনাকে নিয়ে জান্নাতে যাবে। এই জন্য আদর্শ বাবা হওয়া উচিত। এরপরে লুকমান হাকিম রহমতুল্লাহি আলাইহি তার সন্তানকে ওসিয়ত করতেছেন যে, হে আমার কলিজার টুকরা ছেলে, তুমি যখন তোমার সামনে যখন দেখবে অন্যায়কে, দেখবে তখন অন্যায়কে অন্যায় বলতে হবে, আর ভালোকে ভালো বলতে হবে। নেক কাজের আদেশ করতে হবে, অসৎ কাজের নিষেধ করতে হবে। কিন্তু বর্তমান জামানা রমজান মাস চলে আসছে, এরপরও অবৈধ কাজকর্ম আমাদের মাছ থেকে বন্ধ হচ্ছে না। অবৈধ কাজকর্ম আমরা করেই যাচ্ছি। এই জন্য রমজান মাস চলে আসছে, অনেক কথা বলা উচিত আপনাদের মাঝে, সময় সংকীর্ণ, এই জন্য বলতে পারলাম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে যেন আদর্শ বাবা হয়ে দুনিয়ার জমিনে আমাদের সন্তানগুলোকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করার তৌফিক দান করেন, বলেন আমিন।